যেই ব্যক্তি এই দোয়াগুলা পড়বে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহখাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। ওই ব্যক্তির মনের আশা মহান রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। দুনিয়ার সকল কাজ ওই ব্যক্তির জন্য সহজ করে দিবেন। মুনাজাতের শুরুতে আপনারা কি করবেন? সর্বপ্রথমে সূরাতুল ফাতিহা পড়বেন একবার, অতঃপর সূরাতুল ইখলাস 3 বার পড়বেন, অতঃপর দুরূদ শরীফ কয়েকবার পাঠ করবেন, অতঃপর আল্লাহুম্মা আমিন বলে সিনা বরাবর 2 হাত তুলে মুনাজাত শুরু করবেন। আপনার সকল গুনাহখাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন এবং ক্ষতিগ্রস্ত থেকে মহান রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। দর্শক, দোয়াটা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দর্শক, অবশ্যই আপনারা এই দোয়াটা পাঠ করবেন। আপনারা অনেকে আছেন আরবি উচ্চারণ দেখে দেখে পড়তে পারেন না, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। অবশ্যই আপনারা এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজের পর অথবা পবিত্র ফজরের নামাজের পরে মুনাজাত ধরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। অতঃপর এই দোয়াটা যদি পড়েন, জাহান্নামের আগুন মহান রব্বুল আলামিন আপনার জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কল্যাণ পাবেন এবং আখিরাতে মহান রব্বুল আলামিন আপনাকে কল্যাণ দান করবেন। দর্শক, দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অবশ্যই আপনারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মুনাজাত ধরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। অতঃপর এই দোয়াটা আপনি যদি পড়েন, মহান রব্বুল আলামিন তিনি আপনার তওবাকে কবুল করবেন। দর্শক, আমরা কিন্তু আমাদের এই জীবনে জেনে না বুঝে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমরা অনেক গুনাহ করেছি। দর্শক, আমার একটা ঘটনা মনে পড়ে গেছে। একজন ব্যক্তি, বুখারী শরীফের বর্ণনা, একজন ব্যক্তি সে 99টা খুন করছে। তো 99টা খুন করার পরে ওই ব্যক্তির মনের মধ্যে একটু অনুশোচনা যে আমি তো অনেক খুন খারাপি করেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন কিনা। তখন ওই ব্যক্তি একজন পণ্ডিতের কাছে গেলেন, তো গিয়ে বলতে লাগলেন যে ভাই, আমি তো 99টা খুন করছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন কিনা। তখন ওই পণ্ডিত বললেন যে না, তোমার মতন নাফরমান, তোমার মতন খারাপ নিকৃষ্ট মানুষকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। তখন ওই ব্যক্তির রাগের মাথায় ওই ব্যক্তিকে হত্যা করে ফেলে। মোট কয়টা? 100টা খুন করছে। তখন ওই ব্যক্তির ভিতরে আরো অনুশোচনা জাগলো যে আমি তো একদিন মৃত্যুবরণ করব, কি জবাব দেব আমি আল্লাহর কাছে, কি নিয়ে আমি কবরের মধ্যে যাব। তখন ওই লোকটা ভালো হওয়ার জন্য ভালো একটা দেশের মধ্যে যেখানে গেলে সে ভালো হয়ে যাবে ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য তিনি রওনা হয়েছেন। ইতিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন। তখন জান্নাত থেকে ফেরেশতা আসেন এবং জাহান্নাম থেকে ফেরেশতা আসেন। তো জাহান্নামের ফেরেশতারা বলতেছেন এই লোকটা দুনিয়ার মধ্যে অনেক খারাপ কাজ করেছে, মানুষ হত্যা করেছে, এই জন্য তাকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতারা বলতেছে যে না, এই মানুষটা ভালো হওয়ার জন্য, ভালো হওয়ার লক্ষ্যে তওবা করার জন্য, ভালো জায়গার মধ্যে যাওয়ার জন্য তিনি রওনা হয়েছেন ভালো হওয়ার উদ্দেশ্যে, এই জন্য আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। দর্শক, যখন ফেরেশতারা রাস্তা মাপলেন, দেখা গেল যে এই মানুষটা ভালো রাস্তার মধ্যে যাওয়ার জন্য আর অল্প একটু আছে। তখন ফেরেশতারা এই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যায়। তার মানে কি বুঝলাম? যে তওবা যদি আপনি খাঁটি মনে যদি করেন, অবশ্যই মহান রব্বুল আলামিন তিনি আপনাকে মাফ করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দর্শক, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। অতঃপর আরেকটা দোয়া আছে। এই দোয়াটা বিশেষ করে আমার মা বোনেরা এই আমলটা করতে পারেন। অনেক মা বোন আছেন সন্তান হয় না, সন্তান হলে যোগ্য সন্তান, ভালো সন্তান রব্বুল আলামিন দান করবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। যদি কোনো সন্তান দুনিয়ার মধ্যে থেকে পিতামাতার জন্য যদি দোয়া করে, ওই সন্তানের দোয়া মহান রব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটা হচ্ছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা